তো মেয়েটার লাশ দেখে বাড়ির সবাই ভীষণ কান্না করে। কি আর করবে, বাবার নামে আর কোনো এফআইআর হয়নি, কারণ বাবারই তো মেয়ে। আর মেয়ের যে মামার বাড়ির অবস্থাও তেমন ভালো ছিল না, কেউ আর মেয়ের বাবার নামে কোনো প্রতিবাদ করেনি। কিছুদিন পরে সব ঠিকঠাক হয়ে যায়। মেয়ের বাবাও 2-3 বছর পরে বাড়িতে ফিরে আসে। মেয়ের ওই যে ছোট ভাইটাকে সে আদর করতো, সেই ভাইটাও আস্তে 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 বড় হয়। হওয়ার পরে যখন সে এসএসসি পরীক্ষা দেয়, পাশ করে, তখন তার মা বাবা তাদের অবস্থা অনেক ভালো হয়ে যায়। মা বাবা ছেলেটাকে শহরে পাঠিয়ে দেয় পড়াশোনা করার জন্য। ভাইটা যখন অনার্সে পড়ে তখন ঢাকা অনেক ভালো একটা ভার্সিটিতে চান্স পায়। পাওয়ার পরে ভাইটাকে একদিন ঈদের ছুটিতে ভাইটা যখন বাড়িতে ফিরে আসার সময় লঞ্চ দুর্ঘটনায় সেই ভাইটা সেইভাবেই মারা যায়। ঈদের আগের দিন ঠিক ওই টাইমে ভাইটা লঞ্চ দুর্ঘটনায় মারা যায়। তখন স্থানীয় যত মানুষজন আছে সবাই শুধু একটা কথাই বলে যে একদিন না একদিন আল্লাহ তো আল্লাহর বিচার করেনি। আল্লাহ সত্যি আছেন, আল্লাহ কোনোদিনও পাপীদেরকে ছাড়েন না। কিছু সময় ছাড়লেও, কিছুটা সময়ের জন্য ছাড়লেও সারা জীবনের জন্য ছাড়েন না। তো ওই ভাইটার লাশ আসে যখন দেশে, গ্রামের বাড়িতে যখন ওই ভাইটার লাশ আসে শহর থেকে, লঞ্চ ডুবির কারণে যে শহর থেকে আসে লাশ, তখন সবাই শুধু এই কথাটাই বলা বলি করছিল। এই আর কি, একজন বাবা, সৎ মায়ের তো সন্তান ছিল না ওই মেয়েটা, ঠিক আছে, কিন্তু একজন বাবা যে কতটা খারাপ হয়ে যায় সৎ মায়ের পাল্লায় পড়লে, যে সন্তানরা আছে এরকম পরিস্থিতিতে তারাই বোঝে। তো আমার সকল ফ্রেন্ডসদেরকে একটাই কথা বলবো, যারা যেখান থেকে আমার এই ভিডিওটা শুনছেন, কষ্ট করে হলেও বাচ্চাদেরকে মায়েরা দয়া করে সাথে রাখবেন। কারণ সব বাবারা তো আর একরকম না। 100-এর মধ্যে 5% বাবা তাদের সন্তানদেরকে আগলে রাখে, আর 95% বাবারাই কিন্তু আরেকজনের পাল্লায় পড়লে খারাপ হয়ে যায়। এই আর কি, আমার এই গল্পটা আজকে শোনার পর থেকে এতটাই খারাপ লাগছে, কি বলবো। কোনো বাবা কিভাবে পারে এমন হতে? বাবা, আমি শুধু এটাই ভাবছি আর অনেকক্ষণ কান্না করছি। একজন বাবা, ওই মেয়েটা এত সুন্দর ছিল, মেয়েটার নাম ছিল নাজমা। নামটা যেমন সুন্দর, মেয়েটা এত সুন্দর ছিল, অনেক বড় বড় চুল ছিল। সবাই বলা বলি করতেছিল যে ওর মতো এত সুন্দর ওই বাড়িতে কোনো মেয়েও ছিল না, এত সুন্দর চুল ছিল না কারো, এত সুন্দর চুলের মেয়ে ছিল। এই আর কি, আমাকে সবাই দয়া করে সাপোর্ট করবেন। আর যারা যারা এমন সত্য ঘটনা শুনতে চান, আমি প্রায় শুনি এইসব ঘটনা, যদি শুনতে চান দয়া করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করতে, সব সময় পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে। আমি যেন এমন নতুন নতুন গল্প শোনাতে পারি, সত্য ঘটনা, গল্প না, সত্য ঘটনা শোনাতে পারি আপনাদেরকে।